আপনি মারা গেলে আপনার দুশমনও পিছনে ফিরে চোখে পানি ফেলতে বাধ্য হবে, মনে মনে বলবে যাক একটা ভালো মানুষ ছিল, একটা ভালো মানুষ ছিল, একটা ভালো মানুষ ছিল। এবার সবাই বলেন তো, দিলের মধ্যে কে আছে? আল্লাহ। একটু জোরে বলেন না। এখন আল্লাহ যখন বান্দার দিলে ঢুকে গেছে, সেই মানুষের অন্তরে আল্লাহর ভয় আসবে কি আসবে না? এবার ইত্তাকুল্লাহ আয়াত তার সাথে মিলে যাবে। বুঝাইতে পারছি অঙ্কটা? এবার আমরা বললাম আল্লাহ শুধু তোমারে রাখছি, রব বলে যে আমি একা থাকবো না, তো আল্লাহ কি করব? রব বলে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবী মুস্তাফাকেও রাখতে হবে। এবার আপনার দিলে আছে আল্লাহ আর কে? নবী রহমাতুল্লিল। বলেন না আল্লাহ এবং নবী রহমাতুল্লিল। আর কেউ? বলেন আর কেউ? তো নবী তো বলছে মাকে ভালোবাসতে, তো দিলে না থাকলে ভালোবাসবেন কিভাবে? নবী তো বলছেন স্বামীদেরকে স্ত্রীকে ভালোবাসতে, স্ত্রীকে বলছে স্বামীকে ভালোবাসতে, দিলের মধ্যে না রাখলে ভালোবাসবেন কিভাবে? নবী বলে যে তুমি বুঝো নাই, তোমার কাজ হচ্ছে দিলের মধ্যে সজ্ঞানে স্বইচ্ছায় শুধু আল্লাহ এবং রসুলকে রাখা, আর কাউকে রাখিও না। এই দিলে যাদের ভালোবাসা যতটুক দরকার আল্লাহ ততটুক ভালোবাসা দিবে, যেন সে সাকা দিলে তুমি আর বেকা না হও। এখন আপনার দিলে তো আপনি নিজে ঢুকাইছেন আই লাভ ইউ টু। 6 মাস পরে যখন সেকা দিয়ে সে ফালাইছে, আপনি হয়ে গেছেন। আমি কি বুঝাতে পারছি কথা? এমন কোন বাবা আছে যে সন্তানকে ভালোবাসে না? ভাই বলেন না রে ভাই। যত পাষাণ হৃদয়ের হোক, সন্তানকে ভালোবাসে। একটা দেহের খাবার আর একটা। আচ্ছা, এই পর্যন্ত যার যে গানটা বেশি পছন্দ এরই আছে না? গান পছন্দ, বাংলা গান আলাদা, হিন্দি গান আলাদা, ইংরেজি গান আলাদা। 5 বছর আগে যে গান ভালো লাগতো সেটা এখন যুবকরা কথা বলছে না তো ভাইয়া। 5-10 বছর আগে যে গান শুনে ভালো লাগতো, নাচতেন, এখন ভালো লাগে? কিন্তু ইয়াসিন সূরা, সূরা রহমান আজীবন শুনেন, ভালো লাগা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আজান ডেলি কয়বার? এক ঘরে যদি আত্মীয় প্রায় প্রাণের চাইতে প্রিয় আত্মীয় ডেলি যদি 5 বার আসে, এক সপ্তাহ পরে এক চেহারা বারবার দেখতে, কোন এক চেহারা বারবার দেখতে, এক আওয়াজ বারবার শুনতে। সেজন্যই তো অনেকের ভালোবাসার মানুষকে দূরে থাকার কারণে পালাই বিয়ে করা স্বপ্ন দেখে প্ল্যানিং করে পালাই বিয়ে করা ঘরে যখন নিয়ে আসে, সেই মানুষটারে যখন সকালে দেখে, দুপুরে দেখে, রাতে দেখে, তোরে আর ভাল লাগে না। আওয়াজ দেন না রে ভাই। এক সময় যারে পাওয়ার জন্য হাত কাটছে, রক্ত ফেলছে, তারে পাওয়ার পরে বলে যে গেট আউট, বাইরে 3 তালাক। কেন জানেন? রু যদি অশান্তি হয় আপনার কিচ্ছু ভাল লাগবে না, আর রু যদি শান্তি হয় আগুনের মধ্যে পড়েও ইব্রাহিম আলাইহিস সালামের মতো শান্তি পাবেন। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু দৈনিক 5 বার আজান দেওয়া হয়, শোনা হয়, এখনো পর্যন্ত কারো কাছে আজান পুরাতন মনে হয়েছে? বিরক্তের মনে হয়েছে? হ্যাঁ, নামাজ পড়েন নাই সেটা ভিন্ন কথা। ফজরের আজান যখন দেয়, ঘুম যদি ভেঙ্গেও যায়, 1 সেকেন্ডের জন্য উঠে একবার চিন্তাও করে, যাক ফুরে ফেললে মনে ভালো হইতো নামাজটা। এমন চিন্তা করার মানুষও বলেন না আছে না? না একটু জোরে বলেন না আছে না? এটা হচ্ছে রুহের খাবার। সুবহানাল্লাহ বলা যায়। এক তরকারি দিয়ে বারবার ভাত খাইতে এমন একজন মানুষ দাঁড়ায়, বলেন তো ফজরের নামাজ জীবনে 40 বার পড়ছিস, এখন 41 বারে খারাপ লাগতেছে। আমার যৌবন বয়স থেকে মসজিদে যাচ্ছি, এখন বয়স চলতেছে 68 বছর। আমার দাদা বলে 68 বছর, এই মসজিদ দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছি। শুনলে বলেন না ভাই, একটু আওয়াজ দেন। এই মসজিদের রাস্তাটা দেখতে দেখতে ফাইনসা হয়ে গেছি, আর দেখতে ইচ্ছে করে না। বলতে এমন কাউকে বলতে শুনেছেন? মসজিদ দেখতে খারাপ লাগে বলতে শুনেছেন? আজান শুনতে খারাপ লাগে বলতে শুনেছেন? ইমামের পিছনে 30 বছর নামাজ পড়ছে, ইমামটারে খারাপ লাগে, তেলাওয়াত খারাপ লাগে বলতে শুনেছেন? না, এটা রুহের খাবার। এতটুক যারা বুঝতে পেরেছেন
তারা ডান হাতটা তুলে একবার বলেন তো দেখি মারহাবা। আল্লাহ কবুল করুক। এই রুহের খাবার লুটে পুটে নিয়ে জমায় রাখার সুবর্ণ একটা সুযোগের নাম হচ্ছে মাহে রমাদান। সুবহানাল্লাহকে একটু বলা যাবে? আমরা কি এবার রমজানটাকে রুহের খাবারের জন্য ব্যবহার করতে পারবো ইনশাআল্লাহ? মোটামুটি সময় তো আছে, একটা প্ল্যানিং একটা রুটিন কি চাইলে করতে পারবো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? শেষ কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি, খুব মনোযোগ কথাটা। জাপানি বিজ্ঞানী গবেষণা করে দেখে মানবের যে রোজা মুসলমানের, এটা প্রত্যেকটা মানুষের রাখা দরকার। শুধু মুসলমানের না, এটা প্রত্যেকটা মানুষের রাখা। আমার যুবক ভাইদেরকে বলবো, আজকে ঘরে গিয়ে গুগল মামাকে জিজ্ঞেস করবেন অটোফেগি, কে অটোফেগি বলে, কে অটোফেজি বলে। গুগল মামাকে যখন জিজ্ঞেস করবেন ওই বৈজ্ঞানিকের নাম সহ চলে আসবে, ওনার পুরো আপনার থিওরিক্যাল বিষয়টা আপনার কাছে চলে আসবে, গবেষণাটা। উনি বলছেন প্রত্যেকটা মানুষের বছরে একবার হলো অন্তত 1 মাস খাবার কমায় দেওয়া দরকার। তাহলে শরীরটা রিস্টার হয়। আপনারা যে মোবাইল কি রেস্টার দেন না? রেস্টার, এটারে কি কয়? রিস্টার কয়। আচ্ছা, রেস্টার মানে হচ্ছে আপনার মোবাইল আপনারই থাকবে, কিন্তু রেস্টার দেওয়ার সাথে সাথে ফাংশনে যত 19-20 আছে সব আবার নতুন ভাবে সেটিং হয়ে স্লো মোবাইল রান হয়ে যাবে। সেজন্য রেস্টার দিলে মোবাইল কি হয়? একটু ফাস্ট হয়। ওই রেস্টার দেওয়ার টাইম হচ্ছে মাহে রমজান। আরেকটু জোরে, আরেকটু জোরে, আরেকটু জোরে। ভিতরের বাহিরের সবকিছুতে রেস্টার দেওয়ার সুবর্ণ সুযোগের নাম মাহে রমজান। যে ছেলে শুক্রবারে 2 রাকাত নামাজ পড়ে 5G গতিতে বাইরে হইয়া যায়, সেই ছেলে রমজান মাস আসলে 20 তারাবি পর্যন্ত দাঁড়ায় থাকে। পার্থক্য কি বোঝা যাচ্ছে? আশা করি আপনারা এটাকে কাজে লাগানোর চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে কাজে লাগানোর তৌফিক দান করুন। তো রমজানে আসলে যারা ডায়াবেটিস রোগী ওনাদের জন্য ভালো, প্রেসারের রোগীর জন্য রমজান, এটা তো আপনারা জানেন, আমি ওদিকে না যাই। আমরা রমজানের নিয়ামত পাই না কেন? নিজের দোষে। সারাদিন ক্ষুধার্ত থেকে দেহের যে লাভটা করি, ইফতারির সময় এমন ভাবে খায় মাগরিবের নামাজটা পড়ার আগে। বুঝাইতে পারছি আমি কথা? সারাদিন না খেয়ে যতটুকু উপকার করছি, ইফতারের সময় যা মন চায় খাবার তেমনি দূর, অনেকে খাইতে খাইতে। সেজন্য ইসলাম দরকার। আচ্ছা, আপনারা এখন হাদিস শুনলে আপনারা মিল খুঁজে পাবেন। আর নবীজি জানে কি বলেছেন ইফতার কি দিয়ে শুরু করতে? মাশাআল্লাহ, আরেকটু জোরে বলেন, আরো জোরে বলেন। ইয়া রাসূলুল্লাহ, আরো অনেক খাবার আছে, আপনি খেজুরের কথা কেন বললেন? নবীজির এবং আল্লাহর এক একটা কালাম হাদিস আপনি নেন, বিজ্ঞান দিয়ে জিজ্ঞেস করেন, বিজ্ঞান উত্তর দিতে পারবে না এমন প্রশ্নের উত্তর কোরআন হাদিসে উত্তর দিয়ে দেয়। আপনি একটা খেজুর খেলেন, সুন্নতে সুন্নত হলো, খাবারে খাবার হলো, শক্তি শক্তি হলো, সওয়াবে সওয়াব হলো। এবার আপনার আল্লাহ যা রিজিকে মিলে শরবত বলেন, পানি বলেন, আপনি খেলেন। খাওয়ার পর আপনি কিছু ফল ফ্রুট খেলেন। তেলের ভাজা থেকে দূরে রাখতে বর্তমান ডাক্তারও কিন্তু বারবার বলতেছে। একটু জোরে বলেন না রে ভাইয়া। কারণ যাকে আমরা তেলের খাবার মনে করি, সেই খাবারটা যে কত বাজে তেল দিয়ে তৈরি হয়েছে সেটা তো আপনি আমি কেউ বলে না, সেটা তো আপনি আমি কেউ। আমরা তো শুধু রেডিমেড দেখতেছি, পেঁয়াজু বেগুনি, কোন তেলের বেগুনি, বুঝতে পারছি বিষয়টা? খাবারটা আসলে ওই খাবারে জামিলা নয়, যে খাবারে যে তেলে হইছে জামিলা ওখানে। যাক, আমি ওদিকে যাচ্ছি না, একটু খেয়াল করেন। খেজুর খেলেন, পানি খেলেন, মোটামুটি আপনার যেটাকে আমরা রোজা ছোটা বলি আর কি, রোজা ছুটালাম। এরপর আপনি নামাজটা পড়ে ফেললেন। নামাজটা পড়ার পর আপনি হালকা পাতলা খেলেন 3 ভাগের 1 ভাগ। খাবার কিভাবে খেতে হয়? যেভাবে খেলে ক্ষুধা নিবারণ হয়, পেট ভরে নয়,
ক্ষুধা নিবারণ হয়, অর্থাৎ ক্ষুধা লাগছে, ক্ষুধা শেষ, খাবারও শেষ। নবীজি বলছেন তখন খাবার খেও যদি ক্ষুধা লাগে। কিছু কথা বলেন না রে ভাই। যদি সুস্থ থাকতে চাও, নবী বলে তখন খাবার খেও যখন ক্ষুধা লাগে, ততটুক খেও যতটুক খেলে ক্ষুধা চলে যায়। মানতে পারি নাই দোষ আমাদের, বলেন না মানতে পারি নাই দোষ। যেই নবী ইসলামে বলে দুপুরে খাবার খেয়ে, যেটাকে বলা হয় কাইলুলা, বর্তমান বিজ্ঞান সেটাকে নাম দিয়েছে পাওয়ার নেপ। সুবহানাল্লাহ। আমার কথার সাথে যদি কারো অভিজ্ঞতা মিলে আমাকে একটু আওয়াজ দিবেন, আমি আমার ভাইজানকে আর বসিয়ে রাখবো না, কষ্ট দিচ্ছি না। দুপুরের পরে 10-20 মিনিট ঘুমালে অনেক সময় 6 ঘন্টা ঘুমাইছে এরকম শক্তি চলে আসে। হয় কি হয় না আপনারা বলেন? ঘুমের সময় 10 হইতে 15-20 মিনিট, কিন্তু শক্তি অনুভব হয় 6-7 ঘন্টা 8 ঘন্টা। তো কর্মিক মানুষের জন্য ওয়েস্টার্ন কালচারের মধ্যে এই নিয়মটা আছে 5-10 মিনিট ঘুমানোর টাইম, ওনারা নাম দিয়েছে পাওয়ার নেপ। এই পাওয়ার নেপের তত্ত্ব 1450 বছর আগে আল্লাহ আমাদের নবীকে দিয়ে আমাদের কল্যাণের জন্য দিয়ে দিয়েছেন কাইলুলা। নিতে জানি নাই দোষ, আমি আওয়াজ শুনতে পাই নাই, নিতে জানি নাই দোষ, ধরে রাখতে জানি নাই দোষ। যে ইসলাম বলে দুপুরে খাওয়ার পরে 5 মিনিট আরাম করো, সেই একই ইসলাম বলে রাতে খাবার পরে হাঁটো। ওমা একই ঘর, একই বাড়ি, একই রান্না, সব একই। দুপুরের পরে বলে যে ঘুমাও, রাতের পরে বলে যে হাঁটো, ব্যাপার কি? বিজ্ঞানকে প্রশ্ন করেন, বিজ্ঞান উত্তর দিবে যে তোমাদের নবী যা পরামর্শ দিয়েছে সেটাই মানবের জন্য কল্যাণ, দুনিয়ার জন্য কল্যাণ, সৃষ্টির জন্য কল্যাণ, পৃথিবীর জন্য কল্যাণ। ও নবী আপনি এই তত্ত্ব পেলেন কিভাবে? বলে যে যিনি পৃথিবী বানিয়েছেন, মানুষ বানিয়েছেন, সৃষ্টি বানিয়েছেন, ওই স্রষ্টাই আমাকে শিখিয়ে দিয়েছেন। আর রহমান আল্লামাল কোরআন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক। আমি সবার কাছে ভালোবাসার অনুরোধ করব, সবার যার যার ব্যস্ততা জানা আছে, কার কি কাজ কখন কাজ সবারই জানা আছে, সেইভাবে একটা রুটিন করবেন। অন্তত আপনি আপনার ফাঁকে ফাঁকে আপনার মওলাকে রাজি করার জন্য, নিজের রুহেরকে খাবার দেওয়ার জন্য কিছু টাইম বের করে নেবেন। এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, যার যার ব্যস্ততা অনুযায়ী একটা একটা রুটিন করে ফেলবেন। হ্যাঁ 100তে 100 রুটিন আমরা কেউ পালন করতে পারবো না সেটা জানি, তো 100 নাই মামার চাইতে কানা মামা হইলো ভালো, 100 না পারলো 40 পারলো মন্দ কি? অন্তত রবকে বলবো আল্লাহ তোমাকে রাজি করার জন্য চেষ্টায় নামছিলাম, 40% পাইছি, বাকি দয়া করে তুমি 60% করে দাও। আল্লাহ। শয়তান কোথায় থাকে? আপনি আমি যে অন্যায় কাজ করি, নিজের ভাইকে যে মামলায় ধরাই দিচ্ছি, কিসের কারণে? যে কারণটা, সে কারণ কি ফেরেশতা থেকে না শয়তান থেকে? শয়তান থেকে। তো শয়তান কোন জায়গায় বসে নাড়ি লাড়ে? বুঝার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এবার আপনারা বলেন, আমি কিছু কথা বলবো, আপনারা শুধু বলবেন এটা কি আল্লাহর না শয়তানের, আপনারাই বলবেন। হিংসা, ভাই বলেন হিংসা, অহংকার, লোভ, রাগ, আমিত্ব, চুরি, বাটপারি, ডাকাতি, 2 নাম্বারি, সবগুলা কার? এগুলা করলে আল্লাহ নারাজ হয়, খুশি হয় কে? শয়তান। খুশি হইলে কি সওয়াব হয় না গুনাহ হয়? গুনাহ হলে কি জান্নাত হয় না জাহান্নাম হয়? তাহলে আমরা আল্লাহ, দেহ দিছে আল্লাহ, হায়াত দিছে আল্লাহ, রূহ দিছে আল্লাহ, চোখ দিছে আল্লাহ, সব তো আল্লাহর দেওয়া। শয়তানের কথা কেন শুনলাম? এবার টোটাল বিষয়টা একটু বোঝার দরকার। পুরা সমাজে যা যা অশান্তি, অশান্তির পিছনে কয়েকটা কারণ: রাগ, হিংসা, অহংকার, লোভ। শয়তান মানুষের এই নফসের জায়গা থেকে সবকিছুকে কন্ট্রোল করার চেষ্টা করে, করতে করতে সে কলবের মধ্যে রাজত্ব নেই, কলবের অন্তরের মধ্যে রাজত্ব নেই। যখন রাজত্ব চলে আসে, বড় ভাইয়ের অন্তর আর ছোট ভাইয়ের প্রতি মায়া থাকে না, ছোট ভাইয়ের অন্তরে বড় ভাইয়ের প্রতি আর শ্রদ্ধা থাকে না। লাভটা কি হচ্ছে, ক্ষতিটা কি হচ্ছে? সমাজের মধ্যে ভাই ভাইয়ের মধ্যে অশান্তি লেগে যায়। ছোট্ট একটা ঘর বাবা দিয়ে গিয়েছে, সেই ঘরের মাঝখানেও দেওয়াল উঠে যায়, দেওয়াল উঠে যায়, দেওয়াল উঠে যায়, বলে না? সেজন্য আল্লাহ শয়তানের পরিচয় কোরআনে দিয়েছেন আদুউম মুবিন বলেছেন, গোপন শত্রু নয়, প্রকাশ্য শত্রু।
কাশ আমরা যদি কোরআন একটু বোঝার চেষ্টা করতাম। আমরা তো কোরআন বোঝার চেষ্টা খুব কম করি, যার কারণে নিজের পেছে নিজে পড়ে যায়। কথা বলেন ঠিক কি না? এবার আসেন, শয়তান কি আলো না অন্ধকার? জোরে বলেন না ভাইয়া, একটু জোরে বলবেন। শয়তান কি আলো না অন্ধকার? শয়তান পছন্দ করে অন্ধকার, আর আল্লাহ নূর, জান্নাত নূর, এক কথায় আলো। শয়তান আলো পছন্দ করে। এবার বলেন, নামাজ কি অন্ধকার না আলো? জিকির, রোজা, হজ, যাকাত, তারপর আপনার তাহাজ্জুদের নামাজ, নফল রোজা, মা বাবা সেবা, হক দিয়ে দেওয়া, জোরে বলেন না রে ভাই, দান করা, সদকা করা, এগুলা মিস্টার শয়তান সইতে পারে না। বুঝতে পারছি? এবার টোটাল বিষয়টা আপনারা এক কথায় বুঝতে পারবেন। আমরা যে কালিমাটা পড়ি, সবাই একটু বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ। আমার খুব ভালো লাগছে। আরেকবার যদি কষ্ট না হয় আপনাদের, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আমার দিকে একটু খেয়াল করবেন, কালিমা কয়টা পড়লাম? এই কালিমা একটি যদিও, কিন্তু এখানে অংশ দুইটি। আমার দিকে একটু তাকান আপনারা। লা ইলাহা ইল্লাল্লাহ এক অংশ, মুহাম্মদুর রাসূলুল্লাহ আরেক অংশ। লা ইলাহা ইল্লাল্লাহকে বলা হয় তাওহীদ, মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলা হয় রিসালাত। তো সহজ কথায় বুঝতে, লা ইলাহা ইল্লাল্লাহ মানে স্রষ্টার গুণগান, মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে নবীজির গুণগান। এতটুকু মনে রাখেন। তাওহীদ মানে আল্লাহ, রিসালাত মানে নবী, লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহর কথা, মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে নবীর কথা, বাস এতটুকু। এবার বলেন, কালিমা কয়টা? পার্ট কয়টা? প্রথম পার্ট হচ্ছে লা ইলাহা, দ্বিতীয় পার্ট হচ্ছে। এই দুই পার্টের ভিতর প্রথম পার্ট হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ না? এই লা ইলাহা ইল্লাল্লাহর ভিতর আবার দুই পার্ট। হাজারবার পড়েছেন, হয়তো একটু খেয়াল করার সময় হয় নাই। চলেন আজকে উলামায়ে কেরামের দোয়া নিয়ে একটু খেয়াল করার চেষ্টা করি। তাই আপনাদেরকে যখন আলেমরা জিকির করায়, জিকিরটা একটু বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন বলেন সবাই। মাশাআল্লাহ, আরো জোরে জোরে। এবার দাঁড়ান, কয় পার্ট করছেন? এক পার্টের ভিতর কয় পার্ট দেখেন, আপনি পড়ারটা দেখেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পুরা কালিমা। মাশাআল্লাহ। প্রথম পার্ট, আবার প্রথম পার্টের ভিতরে আমার পড়াটা দেখেন। লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন মানে লা ইলাহা, মাশাআল্লাহ, লা ইলাহা। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আপনাদের অনুমতি থাকলে আমি কথাটা শেষ করতে চাচ্ছি। অনুমতি আছে ইনশাআল্লাহ? একটু একটু মনোযোগ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লেন, আপনি মুসলমান ইমানদার হয়ে গেলেন। তাহলে এই জিনিসটা তো সাধারণ জিনিস নয়, অনেক ভারী জিনিস নিশ্চয়ই, ঠিক না? এবার অর্থটা খেয়াল করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ দুই পার্ট। লা ইলাহা এক পার্ট, ইল্লাল্লাহ আরেক পার্ট। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার অর্থটা খেয়াল করেন। লা ইলাহা যদি আপনি বলেন, আপনি কাফের, আপনি নাস্তিক। লা ইলাহা কোন স্রষ্টা নাই। কনফিউজ হয়ে গেছে, সুবহানাল্লাহ কমো নাকি নাউজুবিল্লাহ কমো? আচ্ছা যেটাই কইেন। লা ইলাহা কোন প্রকার স্রষ্টা নাই। আর যারা বলে স্রষ্টা নাই তারা নাস্তিক। আমি কইতেছি তো কোন কথারে কোন দিকে কাইটা 2 সেকেন্ড 5 সেকেন্ডে টিকটক বানাইয়া তারপর কয় মোকাররম বাড়িও যে নাস্তিক হয়ে গেছে, আল্লাহ জানে। লা ইলাহা কোন স্রষ্টা নাই,
কোনো মাবুদ নাই, কোনো রহমান নাই, কোনো রহিম নাই, কোনো গফফার নাই, কোনো সত্তার নাই, কোনো আপন নাই, কোনো বন্ধু নাই, কোনো প্রিয় নাই, কোনো সাহায্যকারী নাই, কোনো সাহায্যদাতা নাই, কোনো মুক্তিদাতা নাই, কোনো রক্ষাকারী নাই, কোনো সৃষ্টিকর্তা নাই, কোনো দেনওয়ালা নাই, কোনো আপন নাই, কোনো প্রিয় নাই, ইল্লাল্লাহ, শুধুই আল্লাহ। এবার টোটাল বিষয়টা দেখেন, সমস্ত মানুষের জামিলা এক জায়গায়, মন খারাপ, মন অশান্তি, ধোঁকা খাইছে, ছেঁকা খাইছে, বেকা হইছে, জাগা খাইয়া লাইছে, টাকা লস হয়ে গেছে, মন খারাপ হয়ে গেছে, কথা বলেন না রে ভাইয়া, টাকা দিয়া টাকা পাই না, বিষা দিয়া বিষা পাই না, সব টেনশন কোথায়? মাথায় টেনশন আসে কোত্থেকে? সেজন্য আপনারা, তোর কি ভাইয়া মন খারাপ? কয়নি আপনাদের এখানে, কয়নি? ভাইয়া বলেন তো, তোর কি ভাইয়া মন খারাপ? মনটা কি কানে? একটু দেখেন না মনটা কোথায়, এটা হাতটা দেন না, জোরে কন কোথায়, আরো জোরে কন। তোর কি ভাই মন খারাপ? কই তুই জানলি কেমনে? কই মনের অবস্থা চেহারায় দেখা যাচ্ছে, মনের অবস্থায় চেহারায় দেখা যাচ্ছে। তো তোর মনটা যে খারাপ হলো আমি বুঝলাম, কারণ তোর চেহারা দেখে, কথা বলেন ঠিক কি না? মন অশান্তি, সব অশান্তি। এবার আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন, যেখানে হাত দেখাইছেন মনের ব্যাপারে, এখানে আপনারা একটু বলেন, মুসলমানদের দামি সম্পদের নাম আমল না ঈমান? ঈমান কোথায় থাকে? কানে, নাকে, কোথায়? জোরে বলেন, আরো জোরে বলেন। এবার বলেন, হিংসা কোথায়? লোভ কোথায়? অহংকার কোথায়? আমিত্ব কোথায়? ভাইয়ের নামে মামলা দিবার প্ল্যানিং কোথায়? আরো জোরে। লোভের জায়গা, জায়গা খাওয়ার জায়গা, বউরে ফিটানোর চিন্তা, জামাইরে প্রতারণা করার চিন্তা, সমস্ত কিছু সেই অন্তরে, যে অন্তরে আপনার ঈমানের বাড়ি। তাই শয়তান তার সারা দেহের ভিতরে পায়ে জায়গা নেয় নাই, অন্তরে জায়গা নিয়েছে। কারণ আল্লাহর নজর বান্দার চেহারার দিকে নয়, অন্তরের দিকে, সেজন্য অন্তর নষ্ট করে দিয়েছে। অঙ্ক কি বুঝে আসছেনি? এবার জান্নাতে যেতে গেলে আল্লাহর দুশমন হতে হবে না প্রিয় হতে হবে? আল্লাহর প্রিয় হতে গেলে আমাদের চরিত্র কি খারাপ হতে হবে না সুন্দর হতে হবে? চরিত্র সুন্দর করতে গেলে কি আমাদের মন নোংরা হতে হবে নাকি ভালো হতে হবে? মন ভালো করতে দিচ্ছে না কে? জোরে বলেন না কে? শয়তান কি আলো না অন্ধকার? এই অন্ধকার সহ্য করতে পারে না আলো, তাই বেশি বেশি অন্তরে আলো ঢুকান। নামাজের আলো, নফলের আলো, রোজার আলো, হজের আলো, যাকাতের আলো, জিকিরের আলো, কোরআনের আলো, নবীর দরুদের আলো, নবীর প্রেমের আলো, সমস্ত আলো যখন ঢুকতে থাকবে, শয়তান সহ্য করতে না পেরে বের হয়ে যাবে। একদিন দুই দিন ধৈর্যের পরীক্ষা চলতে চলতে যেদিন রবের দয়া আপনার মাথার উপর চলে আসবে, তখন আপনি হয়ে যাবেন মানুষের মতো মানুষ। এবার বুঝতে পেরেছেন ছোটবেলায় কেন দাদা কইছে দোয়া করি মানুষের মতো মানুষ হও? মনে মনে অনেকে আমারে গালি দিতেছে, কয় বলে কিটা কয়। এবার আপনারাই বলেন, সত্যিকার করে দরকার আছে না নাই? বুঝার দরকার আছে না নাই? শয়তান আলো সহ্য করতে, সেজন্য এখানে এই যে আলো নেওয়ার একটা মাধ্যমের, হাজার মাধ্যমের একটা মাধ্যম হচ্ছে মাহফিল। মাহফিলে বসে যে আপনারা সুবহানাল্লাহ বলেন, আলো না অন্ধকার? আপনার আশেপাশে অনেকে দেখবেন হুজুররা বললো হে সুবহানাল্লাহ কয় না, আমিন বলতে বললেও বলে না, আলহামদুলিল্লাহ বলতে বলতেও। তো যাওয়ার সময় সে বলতেছে, তোরা তো হুজুরের কথায় চিল্লাইয়া গলা ফাইট্টা লাইছস, আমি কিচ্ছু কই নাই। বন্ধু বলে যে তুমি বলো নাই, ন শয়তান তোমাকে আলো নিতে দেয় নাই। এবার আসেন ওইটা একটু শেষ করে দিই। লা ইলাহা, একটু আমার সাথে বলুন, লা ইলাহা, কোনো কেউ নাই। আল্লাহ বলছেন তোমার দিলকে শোনাও। শেষ ভালো যার, সব ভালো তার। একটু খেয়াল করেন, যত জামিলা কোথায়? মনে। কোথায়? মন খারাপ হয় মনে, চিন্তা হয় মনে, টেনশন হয় মনে, অহংকার হয় মনে, লোভ হয় মনে। এগুলা কি শান্তি না অশান্তি? তো শান্তিতে থাকতে গেলে এগুলা কি রাখতে হবে না বের করতে হবে? এবার আল্লাহ বলে যে তোর দিলকে শোনা,
লা ইলাহা আমার দিলে এ নাই, ও নাই, ও নাই, মা নাই, বাপ নাই, বউ নাই, স্বামী নাই, আইফোন পাওয়ার স্বপ্ন নাই, পালসার পাওয়ার স্বপ্ন নাই, বিদেশ যাইতে পারলো আলহামদুলিল্লাহ, না পারলো আলহামদুলিল্লাহ, এত বেশি টেনশন নাই, রিজিক পাইলো আলহামদুলিল্লাহ, না পাইলো আলহামদুলিল্লাহ, এত কিছু নিয়ে ভাবনা নাই। একটু জোরে বলে না, ভাবনা। টাকার কোনো টেনশন, জাগার কোনো টেনশন, পয়সার কোনো লোভ, ক্ষমতার কোনো লোভ আমার অন্তরে কিচ্ছু নাই, কিচ্ছু নাই। এবার আছে কি? আপনি বললেন ইল্লাল্লাহ, শুধুই আমার আল্লাহ। দিল থেকে সব বাইর করে কারে ঢুকাইলেন? জোরে কর না। এবার আর কোন শয়তান ঢুকার সুযোগ আসেনি? শয়তান যদি না ঢুকতে পারে, হিংসা ঢুকবে নি। এবার বুঝতে পারছেন আল্লাহর ওলিদের কারণে কেন মানুষ উপকৃত হয়েছে? সুবহানাল্লাহ কয় না? আল্লাহর রহমত ঢুকে গেলে শয়তান আর টিকবে? তখন আপনি হয়ে যাবেন মানুষের মতো মানুষ। আপনি মারা গেলে আপনার দুশমনও পিছনে ফিরে চোখে পানি ফেলতে বাধ্য হবে, মনে মনে বলবে যাক একটা ভালো মানুষ ছিল, একটা ভালো মানুষ ছিল, একটা ভালো মানুষ ছিল। এবার সবাই বলেন তো, দিলের মধ্যে কে আছে? আল্লাহ। একটু জোরে বলেন না। এখন আল্লাহ যখন বান্দার দিলে ঢুকে গেছে, সেই মানুষের অন্তরে আল্লাহর ভয় আসবে কি আসবে না? এবার ইত্তাকুল্লাহ আয়াত তার সাথে মিলে যাবে। বুঝাইতে পারছি অঙ্কটা? এবার আমরা বললাম আল্লাহ শুধু তোমারে রাখছি, রব বলে যে আমি একা থাকবো না, তো আল্লাহ কি করব? রব বলে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নবী মুস্তাফাকেও রাখতে হবে। এবার আপনার দিলে আছে আল্লাহ আর কে? নবী রহমাতুল্লিল। বলেন না, আল্লাহ এবং নবী রহমাতুল্লিল। আর কেউ? বলেন আর কেউ? তো নবী তো বলছে মাকে ভালোবাসতে, তো দিলে না থাকলে ভালোবাসবেন কিভাবে? নবী তো বলছেন স্বামীদেরকে স্ত্রীকে ভালোবাসতে, স্ত্রীকে বলছে স্বামীকে ভালোবাসতে, দিলের মধ্যে না রাখলে ভালোবাসবেন কিভাবে? নবী বলে যে তুমি বুঝো নাই, তোমার কাজ হচ্ছে দিলের মধ্যে সজ্ঞানে স্বইচ্ছায় শুধু আল্লাহ এবং রসুলকে রাখা, আর কাউকে রাখিও না। এই দিলে যাদের ভালোবাসা যতটুক দরকার আল্লাহ ততটুক ভালোবাসা দিবে, যেন সে সাকা দিলে তুমি আর বেকা না হও। এখন আপনার দিলে তো আপনি নিজে ঢুকাইছেন আই লাভ ইউ টু। 6 মাস পরে যখন সেকা দিয়ে শেষ ফালাইছে, আপনি হয়ে গেছেন। আমি কি বুঝাতে পারছি কথা? এমন কোন বাবা আছে যে সন্তানকে ভালোবাসে না? ভাই বলেন না রে ভাই। যত পাষাণ হৃদয়ের হোক, সন্তানকে ভালোবাসে। একটা দেহের খাবার আর একটা, আচ্ছা এই পর্যন্ত যার যে গানটা বেশি পছন্দ হরি আছে না? গান পছন্দ, বাংলা গান আলাদা, হিন্দি গান আলাদা, ইংরেজি গান আলাদা। 5 বছর আগে যে গান ভালো লাগতো সেটা এখন যুবকরা কথা বলছে না তো ভাইয়া। 5-10 বছর আগে যে গান শুনে ভালো লাগতো, নাচতেন, এখন ভালো লাগে? কিন্তু ইয়াসিন সূরা, সূরা রহমান আজীবন শুনেন, ভালো লাগা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আজান ডেলি কয়বার? এক ঘরে যদি আত্মীয় প্রায় প্রাণের চাইতে প্রিয় আত্মীয় ডেলি যদি 5 বার আসে, এক সপ্তাহ পরে এক চেহারা বারবার দেখতে, কোন এক চেহারা বারবার দেখতে, এক আওয়াজ বারবার শুনতে। সেজন্যই তো অনেকের ভালোবাসার মানুষকে দূরে থাকার কারণে পালাই বিয়ে করা স্বপ্ন দেখে প্ল্যানিং করে পালাই বিয়ে করা ঘরে যখন নিয়ে আসে, সেই মানুষটারে যখন সকালে দেখে, দুপুরে দেখে, রাতে দেখে, তোরে আর ভাল লাগে না। আওয়াজ দেন না রে ভাই। এক সময় যারে পাওয়ার জন্য হাত কাটছে, রক্ত ফেলছে, তারে পাওয়ার পরে বলে যে গেট আউট, বাইরে 3 তালাক। কেন জানেন? রু যদি অশান্তি হয় আপনার কিচ্ছু ভাল লাগবে না, আর রু যদি শান্তি হয় আগুনের মধ্যে পড়েও ইব্রাহিম আলাইহিস সালামের মতো শান্তি পাবেন। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
কিন্তু দৈনিক 5 বার আজান দেওয়া হয়, শোনা হয়। এখনো পর্যন্ত কারো কাছে আজান পুরাতন মনে হয়েছে? বিরক্তের মনে হয়েছে? হ্যাঁ, নামাজ পড়েন নাই সেটা ভিন্ন কথা। ফজরের আজান যখন দেয়, ঘুম যদি ভেঙ্গেও যায়, 1 সেকেন্ডের জন্য উঠে একবার চিন্তা করে, দেখ ফিরে ফেললে মনে ভালো হইতো নামাজটা। এমন চিন্তা করার মানুষও বলেন না আছে না? একটু জোরে বলেন না আছে না? এটা হচ্ছে রুহের খাবার। সুবহানাল্লাহ বলা যায়। এক তরকারি দিয়ে বারবার ভাত খাইতে এমন একজন মানুষ দাঁড়ায়, বলেন তো ফজরের নামাজ জীবনে 40 বার পড়ছিস, এখন 41 বারে খারাপ লাগতেছে। আমার যৌবন বয়স থেকে মসজিদে যাচ্ছি, এখন বয়স চলতেছে 68 বছর। আমার দাদা বলে 68 বছর, এই মসজিদ দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছি। শুনলে বলেন না ভাই, একটু আওয়াজ দেন। এই মসজিদের রাস্তাটা দেখতে দেখতে ফাইনস হয়ে গেছি, আর দেখতে ইচ্ছে করে না। বলতে এমন কাউকে বলতে শুনেছেন? মসজিদ দেখতে খারাপ লাগে বলতে শুনেছেন? আজান শুনতে খারাপ লাগে বলতে শুনেছেন? ইমামের পিছনে 30 বছর নামাজ পড়ছে, ইমামটারে খারাপ লাগে, তেলাওয়াত খারাপ লাগে বলতে শুনেছেন? না, এটা রুহের খাবার। এতটুক যারা বুঝতে পেরেছেন তারা ডান হাতটা তুলে একবার বলেন তো দেখি, মারহাবা। আল্লাহ কবুল করুক। এই রুহের খাবার লুটে পুটে নিয়ে জমায় রাখার সুবর্ণ একটা সুযোগের নাম হচ্ছে মাহে রমাদান। সুবহানাল্লাহ একটু বলা যাবে? আমরা কি এবার রমজানটাকে রুহের খাবারের জন্য ব্যবহার করতে পারবো ইনশাআল্লাহ? মোটামুটি সময় তো আছে। একটা প্ল্যানিং, একটা রুটিন কি চাইলে করতে পারবো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? শেষ কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। খুব মনোযোগ কথাটা। জাপানি বিজ্ঞানী গবেষণা করে দেখে, মানবের যে রোজা মুসলমানের, এটা প্রত্যেকটা মানুষের রাখা দরকার। শুধু মুসলমানের না, এটা প্রত্যেকটা মানুষের রাখা। আমার যুবক ভাইদেরকে বলবো, আজকে ঘরে গিয়ে গুগল মামাকে জিজ্ঞেস করবেন অটোফেগি কে, অটোফেগি বলে কে, অটোফেজি বলে। গুগল মামাকে যখন জিজ্ঞেস করবেন, ওই বৈজ্ঞানিকের নাম সহ চলে আসবে। ওনার পুরো আপনার থিওরিক্যাল বিষয়টা আপনার কাছে চলে আসবে, গবেষণাটা। উনি বলছেন প্রত্যেকটা মানুষের বছরে একবার হলো অন্তত 1 মাস খাবার কমায় দেওয়া দরকার। তাহলে শরীরটা রিস্টার হয়। আপনারা যে মোবাইল কি রেস্টার দেন না? রেস্টার, এটারে কি কয়? রিস্টার কয়। আচ্ছা, রেস্টার মানে হচ্ছে আপনার মোবাইল আপনারই থাকবে, কিন্তু রেস্টার দেওয়ার সাথে সাথে ফাংশনে যত 19-20 আছে সব আবার নতুন ভাবে সেটিং হয়ে স্লো মোবাইল রান হয়ে যাবে। সেজন্য রেস্টার দিলে মোবাইল কি হয়? একটু ফাস্ট হয়। ওই রেস্টার দেওয়ার টাইম হচ্ছে মাহে রমজান। আরেকটু জোরে, আরেকটু জোরে, আরেকটু জোরে। ভিতরের বাহিরের সবকিছুতে রেস্টার দেওয়ার সুবর্ণ সুযোগের নাম মাহে রমজান। যে ছেলে শুক্রবারে 2 রাকাত নামাজ পড়ে 5G গতিতে বাইরে হইয়া যায়, সেই ছেলে রমজান মাস আসলে 20 তারাবি পর্যন্ত দাঁড়ায় থাকে। পার্থক্য কি বোঝা যাচ্ছে? আশা করি আপনারা এটাকে কাজে লাগানোর চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে কাজে লাগানোর তৌফিক দান করুন। তো রমজানে আসলে যারা ডায়াবেটিস রোগী, ওনাদের জন্য ভালো। প্রেসারের রোগীর জন্য রমজান, এটা তো আপনারা জানেন, আমি ওদিকে না যাই। আমরা রমজানের নিয়ামত পাই না কেন? নিজের দোষে। সারাদিন ক্ষুধার্ত থেকে দেহের যে লাভটা করি, ইফতারির সময় এমন ভাবে খায়, মাগরিবের নামাজটা পড়ার আগে বুঝাইতে পারছি আমি কথা? সারাদিন না খেয়ে যতটুকু উপকার করছি, ইফতারের সময় যা মন চায় খাবার তেমনি দূর, অনেকে খাইতে খাইতে। সেজন্য ইসলাম দরকার। আচ্ছা, আপনারা এখন হাদিস শুনলে আপনারা মিল খুঁজে পাবেন। আর নবীজি জানে কি বলেছেন ইফতার কি দিয়ে শুরু করতে? মাশাআল্লাহ, আরেকটু জোরে বলেন, আরো জোরে বলেন। ইয়া রাসূলুল্লাহ, আরো অনেক খাবার আছে, আপনি খেজুরের কথা কেন বললেন?
নবীজির এবং আল্লাহর এক একটা কালাম হাদিস আপনি নেন, বিজ্ঞান দিয়ে জিজ্ঞেস করেন, বিজ্ঞান উত্তর দিতে পারবে না এমন প্রশ্নের উত্তর কোরআন হাদিসে উত্তর দিয়ে দেয়। আপনি একটা খেজুর খেলেন, সুন্নতে সুন্নত হলো, খাবারে খাবার হলো, শক্তি শক্তি হলো, সওয়াবে সওয়াব হলো। এবার আপনার আল্লাহ যা রিজিকে মিলে শরবত বলেন, পানি বলেন, আপনি খেলেন। খাওয়ার পর আপনি কিছু ফল ফ্রুট খেলেন। তেলের ভাজা থেকে দূরে রাখতে বর্তমান ডাক্তারও কিন্তু বারবার বলতেছে, একটু জোরে বলেন না রে ভাইয়া। কারণ যাকে আমরা তেলের খাবার মনে করি, সেই খাবারটা যে কত বাজে তেল দিয়ে তৈরি হয়েছে সেটা তো আপনি আমি কেউ বলে না, সেটা তো আপনি আমি কেউ। আমরা তো শুধু রেডিমেড দেখতেছি, পেঁয়াজু বেগুনি, কোন তেলের বেগুনি, বুঝতে পারছি বিষয়টা। খাবারটা আসলে ওই খাবারে জামিলা নয়, যেই খাবারে যে তেলে হয়েছে জামিলা। ওখানে দেখ, আমি ওদিকে যাচ্ছি, একটু খেয়াল করেন। খেজুর খেলেন, পানি খেলেন, মোটামুটি আপনার রোজা ছোটা বলি আর কি, রোজা ছোটা। এরপর আপনি নামাজটা পড়ার পর আপনি হালকা পাতলা খেলেন 3 ভাগের 1 ভাগ। খাবার কিভাবে খেতে হয়? যেভাবে খেলে ক্ষুধা নিবারণ হয়, পেট ভরে নয়, ক্ষুধা নিবারণ হয়। অর্থাৎ ক্ষুধা লাগছে, ক্ষুধা শেষ, খাবারও শেষ। নবীজি বলছেন তখন খাবার খেও যদি ক্ষুধা লাগে। কিছু কথা বলেন না ভাই। যদি সুস্থ থাকতে চাও, নবী বলে তখন খাবার খেও যখন ক্ষুধা লাগে, ততটুক খেও যতটুক খেলে ক্ষুধা চলে যায়। মানতে পারি নাই দোষ, আমাদের বলেন না, মানতে পারি নাই দোষ। যেই নবী ইসলামে বলে দুপুরে খাবার খেয়ে, যেটাকে বলা হয় কাইলুলা, বর্তমান বিজ্ঞান সেটাকে নাম দিয়েছে পাওয়ার নেপ। আমার কথার সাথে যদি কারো অভিজ্ঞতা মিলে আমাকে একটু আওয়াজ দেবেন, আমি আমার ভাইজানকে বসিয়ে রাখবো না, কষ্ট দিচ্ছি না। দুপুরের পরে 10-20 মিনিট ঘুমালে অনেক সময় 6 ঘন্টা ঘুমাইছে এরকম শক্তি চলে আসে। হয় কি হয় না আপনারা বলেন? ঘুমের সময় 10-15-20 মিনিট, কিন্তু শক্তি অনুভব হয় 6-7 ঘন্টা 8 ঘন্টা। কর্মিক মানুষের জন্য ওয়েস্টার্ন কালচারের মধ্যে এই নিয়মটা আছে, 5-10 মিনিট ঘুমানোর টাইম। ওনারা নাম দিয়েছে পাওয়ার নেপ। এই পাওয়ার নেপের তত্ত্ব 1450 বছর আগে আল্লাহ আমাদের নবীকে দিয়ে আমাদের কল্যাণের জন্য দিয়ে দিয়েছেন কাইলুলা। নিতে জানি নাই দোষ, আমি আওয়াজ শুনতে পাই নাই। নিতে জানি নাই দোষ, ধরে রাখতে জানি নাই দোষ। যে ইসলাম বলে দুপুরে খাওয়ার পরে 5 মিনিট আরাম করো, সেই একই ইসলাম বলে রাতে খাবার পরে হাঁটো। একই ঘর, একই বাড়ি, একই রান্না, সব একই। দুপুরের পরে বলে যে ঘুমাও, রাতের পর বলে যে হাঁটো, ব্যাপার কি? বিজ্ঞানকে প্রশ্ন করেন, বিজ্ঞান উত্তর দেবে যে তোমাদের নবী যা পরামর্শ দিয়েছে সেটাই মানবের জন্য কল্যাণ, দুনিয়ার জন্য কল্যাণ, সৃষ্টির জন্য কল্যাণ, পৃথিবীর জন্য কল্যাণ। ও নবী, আপনি এই তত্ত্ব পেলেন কিভাবে? বলে যে যিনি পৃথিবী বানিয়েছেন, মানুষ বানিয়েছেন, সৃষ্টি বানিয়েছেন, ওই স্রষ্টাই আমাকে শিখিয়ে দিয়েছেন। আর রহমান আল্লামাল কোরআন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক। আমি সবার কাছে ভালোবাসার অনুরোধ করব, সবার যার যার ব্যস্ততা জানা আছে, কার কি কাজ, কখন কাজ, সবারই জানা আছে। সেইভাবে একটা রুটিন করবেন। অন্তত আপনি আপনার ফাঁকে ফাঁকে আপনার আল্লাহকে রাজি করার জন্য, নিজের রূহেরকে খাবার দেওয়ার জন্য কিছু টাইম বের করে নেবেন। এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। যার যার ব্যস্ততা অনুযায়ী একটা রুটিন করে ফেলবেন। হ্যাঁ, 100-100 রুটিন আমরা কেউ পালন করতে পারবো না, সেটা জানি। 100 নাই মামার চাইতে কানা মামা হইলে ভালো। 100 না পারলো 40 পারলো মন্দ কি? অন্তত রবকে বলবো, আল্লাহ তোমাকে রাজি করার জন্য চেষ্টায় নামছিলাম, 40% পাইছি, বাকি দয়া করে তুমি 60% করে দাও। আল্লাহ আমার শয়তান কোথায় থাকে? আপনি আমি যে অন্যায় কাজ করি, নিজের ভাইকে যে মামলায় ধরাই দিচ্ছি, কিসের কারণে? যে কারণটা, সে কারণ কি ফেরেশতা থেকে না শয়তান থেকে? শয়তান থেকে। তো শয়তান কোন জায়গায় বসে নাড়ি লাড়ে? বুঝার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এবার আপনারা বলেন, আমি কিছু কথা বলবো, আপনারা শুধু বলবেন এটা কি আল্লাহর না শয়তানের, আপনারাই বলবেন। হিংসা, ভাই বলেন হিংসা, অহংকার, লোভ, রাগ, আমিত্ব,
বাটপারি, ডাকাতি, দুই নাম্বারি, সবগুলা কার? এগুলা করলে আল্লাহ নারাজ হয়, খুশি হয় কে? শয়তান খুশি হইলে কি সওয়াব হয় না গুনাহ হয়? গুনাহ হলে কি জান্নাত হয় না জাহান্নাম হয়? তাহলে আমরা আল্লাহ, দেহ দিছে আল্লাহ, হায়াত দিছে আল্লাহ, রূহ দিছে আল্লাহ, চোখ দিছে আল্লাহ, সব তো আল্লাহর দেওয়া। শয়তানের কথা কেন শুনলাম? এবার টোটাল বিষয়টা কি বুঝার দরকার? পুরা সমাজে যা যা অশান্তি অশান্তির পিছনে কয়েকটা কারণ: রাগ, হিংসা, অহংকার, শয়তান মানুষের এই নফসের জায়গা থেকে সবকিছুকে কন্ট্রোল করার চেষ্টা করে। করতে করতে সে কলবের মধ্যে রাজত্ব নেই, কলবের অন্তরের মধ্যে রাজত্ব নেই। যখন রাজত্ব চলে আসে, বড় ভাইয়ের অন্তরে আর ছোট ভাইয়ের প্রতি মায়া থাকে না, ছোট ভাইয়ের অন্তরে বড় ভাইয়ের প্রতি আর শ্রদ্ধা থাকে না। লাভটা কি হচ্ছে, ক্ষতিটা কি হচ্ছে? সমাজের মধ্যে ভাই ভাইয়ের মধ্যে অশান্তি লেগে যায়। ছোট্ট একটা ঘর বাবা দিয়ে গিয়েছে, সেই ঘরের মাঝখানেও দেওয়াল উঠে যায়, দেওয়াল উঠে যায়, দেওয়াল উঠে যায়, বলে না? সেজন্য আল্লাহ শয়তানের পরিচয় কোরআনে দিয়েছেন আদুউম মুবিন বলেছেন, গোপন শত্রু নয়, প্রকাশ্য শত্রু। কাশ আমরা যদি কোরআনে বোঝার চেষ্টা করি। আমরা তো কোরআন বোঝার চেষ্টা খুব কম করি, যার কারণে নিজের পেছে নিজে পড়ে যায়। কথা বলেন ঠিক কি না? এবার আসেন, শয়তান কি আলো না অন্ধকার? জোরে বলেন না ভাইয়া, একটু জোরে বলবেন। শয়তান কি আলো না অন্ধকার? শয়তান পছন্দ করে অন্ধকার, আর আল্লাহ নূর, জান্নাত নূর, এক কথায় আলো। শয়তান আলো পছন্দ করে। নামাজ কি? জিকির, রোজা, হজ, যাকাত, তারপর আপনার তাহাজ্জুদের নামাজ, নফল রোজা, মা বাবার সেবা, হক দিয়ে দেওয়া, জোরে বলেন না রে ভাই, দান করা, সদকা করা, এগুলা মিস্টার শয়তান ছুঁইতে পারে না। বুঝতে পারছি? এবার টোটাল বিষয়টা আপনারা এক কথায় বুঝতে পারবেন। আমরা যে খালি মাশাআল্লাহ, আরেকটু যদি কষ্ট না হয়। সাল্লাল্লাহু
দোস্তার নাই, কোনো আপন নাই, কোনো বন্ধু নাই, কোনো প্রিয় নাই, কোনো সাহায্যকারী নাই, কোনো সাহায্যদাতা নাই, কোনো মুক্তিদাতা নাই, কোনো রক্ষাকারী নাই, কোনো সৃষ্টিকর্তা নাই, কোনো দেনওয়ালা নাই, কোনো আপন নাই, কোনো প্রিয় নাই, ইল্লাল্লাহ, শুধুই আল্লাহ। যেদিন রবের দয়া আপনার মাথার উপর চলে আসবে, তখন আপনি হয়ে যাবেন মানুষের মতো মানুষ। শান্তি না অশান্তি? তো শান্তিতে থাকতে গেলে এগুলা কি রাখতে হবে না বের করতে হবে? এবার আল্লাহ বলে যে তোর দিলকে শোনা, লা ইলাহা, আমার দিলে এই নাই, ও নাই, ও নাই, মা নাই, বাপ নাই, বউ নাই,
খাইতে পারলো আলহামদুলিল্লাহ, না পারলো আলহামদুলিল্লাহ, এত বেশি টেনশন নাই। রিজিক পাইলো আলহামদুলিল্লাহ, না পাইলো আলহামদুলিল্লাহ, এত কিছু নিয়ে ভাবনা নাই। একটু জোরে বলে না ভাবনা। টাকার কোনো টেনশন, জাগার কোনো টেনশন, পয়সার কোনো লোভ, ক্ষমতার কোনো লোভ আমার অন্তরে কিচ্ছু নাই, কিচ্ছু নাই। এবার আছে কি? আপনি বললেন ইল্লাল্লাহ, শুধুই আমার আল্লাহ।